বন্ধুরা, আগেকার যুগে ব্রহ্মচর্য পালনের জন্য ভালোভাবে শিক্ষা দেওয়া হতো, আর প্রত্যেকটি ব্যক্তি এই ব্রহ্মচর্য নিয়মের ব্যাপারে জানত। আর এটাও জানতো যে ব্রহ্মচর্য পালনের সময় কোন জিনিসগুলোকে ধ্যান দিয়ে রাখতে হবে। কিন্তু মধ্যকারের সময় এমন হলো যেটাতে ব্রহ্মচর্য পালনের ধারণা পুরোপুরিভাবে লুপ্ত হয়ে যায় এবং লোকেরা তাদের ইচ্ছা অনুযায়ী আচরণ করতে শুরু করে। বেশি সমস্যা তো তখন এলো যখন আধুনিকতার প্রভাব মানুষের ওপর অনুভূত হতে থাকে, আর যখন মানুষের কাছে ইন্টারনেট ও মোবাইল আসতে শুরু করে। আর এর পরিণাম এটাই হলো যে মানুষ ব্রহ্মচর্য পালনের কথা ছেড়ে ব্রহ্মচর্য মানেটাই ভুলে গিয়েছে। কারণ এই আধুনিকতা মানুষদেরকে এমন কিছু উপলব্ধি করাতে শুরু করে যেটা মানুষের ব্রহ্মচর্যের ধারণাকে ভেঙে দেয়। আর মানুষ তার মোবাইলে এমন জিনিস খুঁজতে থাকে ও এমন কিছু চলচ্চিত্র দেখতে থাকে যেগুলি আজকের যুব সমাজকে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই সব সমস্যা লোকেদের শরীরের উপর দেখা যায়, মানসিক স্তরে দেখা যায়। লোক এই সব বিষয়ে খুবই চিন্তায় থাকে, আর এই সব জিনিসগুলোকে ঠিক করার জন্য সব রকমের প্রয়াস করে থাকে। আর তারপর আবারও ঠিক ধীরে ধীরে ব্রহ্মচর্যের অবধারণা মানুষদের মধ্যে আসতে লাগে। আজ মানুষ ব্রহ্মচর্যের বিষয়ে সজাগ হয়ে যাচ্ছে এবং এর অর্থ বুঝে সেটিকে নিজের জীবনে আনার চেষ্টা করছে। গৌতম বুদ্ধ ব্রহ্মচর্য পালনের বিষয়ে তার উপদেশে ভালোভাবে এটার বিস্তার করেছেন। তাই আজকে আমরা এই বিষয়ের উপরেই কথা বলতে যাচ্ছি যে ব্রহ্মচর্যের নেশা আমাদের হয় সেটাকে কীভাবে ঠিক করা যায়, সেটা কীভাবে বদলানো যায়। আজকে আমরা কথা বলবো এই রকমই বীর্য রক্ষার মিশ্রণের ব্যাপারে, যা আপনার বীর্যকরণের ফলে শরীরের ক্ষতি হয় ওটাকে ঠিক করে দেবে। এর সাথে সাথে তোমাকে আরও কিছু বিষয়ের উপর ধ্যান দিতে হবে, আর যদি আপনি এটার উপর ধ্যান দেন তাহলে আপনারও আরও অধিক লাভ হবে। তো চলুন বন্ধুরা, এই সব কথা বিস্তারভাবে ও সহজ ভাষার মাধ্যমে জেনে নেই। একবার একটি বৌদ্ধ ভিক্ষুক সে তার আশ্রমে তার কিছু শিষ্যদের সাথে বসবাস করত। ওই গুরু সে তার সব শিষ্যদের প্রত্যেক দিন উপদেশ দিতে থাকত আর জীবনে সঠিক পথে যাওয়ার রাস্তা দেখাতো। একবার একটি যুবক ছেলে সেই গুরুর কাছে আসে এবং তাকে বলে, হে গুরুদেব, আমি আমার শরীরের সর্বনাশ আমি আমার হাতেই করে ফেলেছি। আমি নিজেকে সবসময় দুর্বল ও ক্লান্ত অনুভব করি, কারণ আমার যখন বয়স 16 বছর ছিল তখন থেকেই আমি ভুলভাল কাজের প্রতি অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আর তখন থেকেই আমি আমার শক্তিকে জলের মতন বইতে শুরু করে দেই। আমার কিছু সময়ের জন্য তো আনন্দের মতন অনুভূতি হতো, কিন্তু কিছু সময় পরেই আমি বুঝতে পারি যে আমি আমার জীবনকে বরবাদ করে চলেছি। এই জন্য গুরুদেব, আপনি আমাকে এমন কিছু উপায় বলুন যার ফলে আমার শরীরের ঊর্জা যেটি নষ্ট হয়ে গিয়েছে সেটা যেন আবার ভরপুর করতে পারি, যেটার ফলে আমার শরীর যেন আগের মতন ঊর্জাবান হয়ে যায়। এরপরে ওই গুরুদেব সেই যুবক ছেলেটিকে বলে যে, বাবু, এর সমাধান আমি তোমাকে বিস্তারভাবে বলছি, তুমি এটাকে খুবই ধ্যান দিয়ে শোনো। দেখো, যদি কোনো পাত্রে তরল বস্তুকে রাখতে হয় তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে ওই পাত্রে কোনো রকম ফুটো থাকা যাবে না। আর যদি ওই পাত্রে কোনো রকম ফুটো থাকে তাহলে ওই পাত্র থেকে তরল পদার্থ নিচে পড়তে থাকবে। বৌদ্ধ ভিক্ষুকটি ওই যুবক ছেলেটিকে বলে যে, আমি তোমাকে তোমার এই সমস্যার সমাধান তো বলে দেব, কিন্তু তোমাকে একটা জিনিসের উপর ধ্যান রাখতে হবে, তোমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মানে তোমার যে সব ভুলভাল কাজ সেগুলোকে বন্ধ করতেই হবে। আমি জানি বাবু যে মনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়, কারণ মন ব্যক্তিকে বিচলিত করতেই থাকে। বাবু, তোমার আজ থেকে যে আগের জীবন আছে আর ওই জীবনে যে সব ঘটনা ঘটেছে সেই হিসেবে তোমার মনকে আটকানো এতটাও সহজ নয়। তোমার মনে ওই সব বিচারই আসবে আর তারপর তোমার মন সেই সব কার্যগুলিই করবে। কিন্তু যদি তুমি একটি সংকল্প নাও যে আজ থেকে তুমি এই সব ভুলভাল কাজ করা ছেড়ে দেবে, তাহলে তুমি ধীরে ধীরে তোমার মনকে কাবু করতে পারবে। আর কিছুদিন এই সংকল্প করার পর একদিন এমন সময় আসবে তখন তুমি তোমার মনের উপর জয় হাসিল করে নেবে। কিন্তু যদি তুমি এইসব কার্যকে বন্ধ না করো ও যদি এইসব কার্যতে মলিন থাকো তাহলে তুমি কখনো সময় পাবে না তোমার মনকে কাবু করার। তখন তুমি নিরন্তর কার্য করতে থাকবে ও বিরক্ত হয়ে যাবে, আর তখন তোমার মনে হবে যে তুমি কিছু করতে পারবে না ও তোমার বিচারের প্রতি ধ্যানও দিতে পারবে না। কিন্তু অন্যদিকে যদি তুমি তোমার কার্যগুলিকে বন্ধ করে দাও তাহলে তুমি তোমার বিচারের ভাবনার দিক থেকে আগে অগ্রসর হতে থাকবে। আর তখন তুমি এটা ভাববে যে আমি আমার বিচারগুলিকে দেখি, আর তখন তুমি আস্তে আস্তে দেখতে পাবে যে এই অভ্যাসগুলোকে তুমি কি করে শোধরাতে পারবে। এই জন্যে বাবু,
সবথেকে প্রথম কথা এটাই তো, যতক্ষণ না তুমি তোমার এই কার্যগুলোকে বন্ধ করবে ততক্ষণ কিছু সম্ভব না। এই জন্য সবথেকে তোমার কার্যগুলোকে বন্ধ করো। এরপরে ওই বৌদ্ধ ভিক্ষুকটি আগে বলে যে বাবু, এবার তোমাকে আমি কিছু নিয়ম বলছি, যেগুলো তোমাকে তোমার জীবনে নিয়ে আসতে হবে, আর তারপরে তুমি এইসব সমস্যা থেকে বাইরে বেরোতে পারবে। আর যেই নিয়ম তোমাকে বলতে চলেছি সেই নিয়মটি হাজারো ব্যক্তির জীবন বদলে দিয়েছে। এই জন্য এই নিয়মগুলোকে ধ্যান দিয়ে বোঝো ও তার পালন করো। বাবু, সবথেকে প্রথমে তুমি এটা বোঝো যে একটি ছোট্ট চারা গাছকে প্রথমের দিকে ভালোভাবে দেখাশুনো করতে হয়, জল ও সার দিতে হয়। কিন্তু যখনই ওই গাছটি একটি বড় গাছে পরিণত হয় তখন তাকে ভালোভাবে না দেখলেও চলে। তেমনই ঠিক আমাদের একই প্রকার শরীর। যখন কোনো ব্যক্তি 16 থেকে 20 বছরের মধ্যে হয় তখন তাকে একটু ভালোভাবে দেখাশুনো করতে হয়, কারণ ওই সময় ওই ব্যক্তির শরীর বিকশিত হয়। কিন্তু ব্যক্তি এই সময়ই তার শরীরকে নষ্ট করে দেয়। তোমাকে এইসব সমস্যা থেকে বাইরে আসতে হবে, আর ব্রহ্মচর্যের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম পালন করতে হবে। এই নিয়মগুলি ভালোভাবে বোঝার পর আমি তোমাকে বলবো যে কীভাবে তুমি তোমার বীর্যক্ষয়ের যে নুকসান তাকে ঠিক করতে পারো। এরপর আগে বৌদ্ধ ভিক্ষুক প্রথম নিয়মটি বলতে গিয়ে বলেন যে নিজের ওপর ভালো দৃষ্টি রাখতে হবে। বাবু, যেসব ব্যক্তি সতর্কতার মধ্যে থাকে না সে ব্রহ্মচর্যের নিয়ম পালন করতে পারবে না। এই জন্য তোমাকে বুঝতে হবে যে তোমার মধ্যে যদি ছোট রকমের কোনো বিচার আসে কামবাসনা সম্বন্ধিত, তাহলে তোমাকে বুঝতে হবে এই একটি বিচার তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই বিষয়টাকে তুমি এইভাবে বোঝো, যেমন একটি খড়ের ছাউনি আছে, আর যদি ওই খড়ের ছাউনিতে এক ফোঁটা আগুনের ফুলকি গিয়ে তার উপর পড়ে তাহলে ওই পুরো খড়ের ছাউনিটি জ্বলে হাহাকার হয়ে যাবে, তুমি কিছু বুঝতেও পারবে না। এরকমই তোমার মনের মধ্যে প্রথম থেকেই কুসংস্কার জমা হয়ে আছে, আর যখনই তার মধ্যে কোনো কামবাসনার বিচার আসে আর তুমি ওই বিচারের প্রতি ধ্যান দাও, তো তখনই ওই আগুনের ফুলকির মতন একটি বিচারই তোমার মনকে ঘিরে ফেলবে, আর তোমার মনের মধ্যে থাকা যেসব ভালো স্মৃতি সেগুলি ওই আগুনের ফুলকির মাধ্যমে জ্বলে যাবে, আর তোমার মনের মধ্যে থাকা লুকোনো কামবাসনা নতুনভাবে ভুলভাল কাজ করানোর জন্য প্রেরিত করবে। এই জন্য বাবু, খুবই জরুরি যে তুমি তোমার বিচারগুলির প্রতি ধ্যান দাও। যদি মনের মধ্যে কোনো ছোট রকমের বিচারও আসে তাহলে সেটিকে সম্পূর্ণভাবে দূর করো। এরপর আগে ওই বৌদ্ধ ভিক্ষুকটি দ্বিতীয় নিয়মটি বলতে গিয়ে বলেন যে তোমাকে ব্যায়াম করতে হবে। যে বাবু, তুমি যদি নিষ্ক্রিয়ভাবে জীবনযাপন করো আর যদি ব্যায়াম না করো তাহলে তুমি তোমার ঊর্জাকে সঠিক রাস্তা দেখাতে পারবে না। তুমি ব্রহ্মচর্য পালন তো করবে, ঊর্জাকে সমৃদ্ধও করবে, কিন্তু ওই ঊর্জার প্রয়োগ ঠিকঠাকভাবে করবে না, আর তখন তোমার মধ্যে বেগ আসবে ও তুমি ভুল জায়গাগুলোর মাধ্যমে তোমার ঊর্জাকে বাইরে বের করে দেবে। এই জন্য প্রত্যেক দিন 1 ঘন্টার জন্য এমন মজবুত ব্যায়াম করো যার ফলে তোমার ঘাম বেরিয়ে যাবে, তুমি হাঁপিয়ে যাবে। যেই ব্যায়াম করার ফলে তোমার মাংসপেশির মধ্যে যন্ত্রণা হবে, আর ওই ঊর্জা এই মাংসপেশিকে ঠিক করার জন্য কাজে লেগে যাবে, আর এটা করার ফলে শরীরের জন্য খুবই লাভ হবে। যদি তুমি 1 ঘন্টা ভালোভাবে ব্যায়াম করো তাহলে তোমার পাচন ক্রিয়া ভালোভাবে মজবুত হবে, তোমার কখনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না, তোমার মল ভালোভাবে নিষ্কাশিত হবে, আর তোমার ঊর্জাও ভালো কাজে নিযুক্ত হবে। আগে ওই বৌদ্ধ ভিক্ষুকটি তৃতীয় নিয়মটি বলতে গিয়ে বলেন যে তোমাকে আধ্যাত্মিকতাকে জীবনে আনতে হবে। ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই যে আমার সৃষ্টি করা মায়া, এটি মানুষকে ফাঁসিয়ে রাখে। যদি তুমি এই মায়া থেকে বাইরে বেরোতে চাও বা এই মায়া থেকে উপরে যেতে চাও তাহলে শ্রীকৃষ্ণের নাম নিতে হবে বা শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়তে হবে, বা তোমার মনকে শ্রীকৃষ্ণের চরণে নিবেশ করতে হবে, তাহলে তুমি এইসব মায়া থেকে উপরে যেতে পারবে। যখন তোমার শরীরে তমগুণ প্রবৃত্তি বিশালভাবে বেড়ে যায়, আর যতক্ষণ না তুমি ওই তমগুণের প্রবৃত্তি থেকে শতগুণের প্রবৃত্তিতে আসতে পারো ততক্ষণ তুমি এই ব্রহ্মচর্যের পালন করতে পারবে না। তোমার মন তো চাইবে যে তুমি এই অন্ধকার কুঁয়োতেই পড়ে থাকো, কিন্তু তোমাকে তো উজ্জ্বল আলোর দিকে যেতে হবে, যার জন্য তোমাকে মনের বিপরীত কার্য করতে হবে। যেমন ধরো, যখন কোনো বাসনপত্রে ময়লা পড়ে যায় তখন আমরা তার বিপরীত সাবানের মাধ্যমে সেটাকে পরিষ্কার করে তুলি। এরকমই তোমার মনের সাথে হয়। এটাকে এইভাবে বোঝো, আমাদের যে মনের ময়লা এটাকে পরিষ্কার করার জন্য এই যে পরমাত্মা, এটি একটি একমাত্র সাবান যেটি তোমার মনের ময়লাকে পরিষ্কার করতে পারবে। তাই এই ক্ষেত্রে যেখানে তোমার শ্রদ্ধা আছে সেখানে তুমি জুড়তে পারো। এটা করার ফলে তুমি চিন্তা থেকে মুক্তি পাবে এবং খুশি ও ঊর্জাবান নিজেকে অনুভব করবে। এরপরে ওই বৌদ্ধ ভিক্ষুকটি বলে যে চতুর্থ নিয়মটি হলো ব্রহ্ম মুহূর্তের ব্যবহার করা। মানে তোমাকে সকাল 4টার সময় ওঠার অভ্যাস করতে হবে। তোমাকে ব্রহ্ম মুহূর্তের সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। ব্রহ্ম মুহূর্তের সময় এই জন্য বেশি,
কারণ সময়ও আলাদা আলাদা পবিত্র হয়ে থাকে। আর ব্রহ্ম মুহূর্তের যে সময় সেটা শতগুণী পবিত্র হয়ে থাকে, আর দিনের সময় রজগুণ পবিত্র হয়ে থাকে, আর রাত্রির সময় তমগুণী পবিত্র হয়ে থাকে। শতগুণী পবিত্রের সময় তুমি ধ্যান, সাধনা ও মনকে খালি করার কার্যগুলো কি করতে পারো। এই সময় তুমি নিজের ওপর কাজ করতে পারো। সকালের সময় বাত পবিত্র হয়ে থাকে, আর এই সময় চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে যাওয়া দরকার। কিন্তু এই সময় চিন্তা ভাবনা থেকে মুক্ত হও না, তুমি তোমার মলকে নিষ্কাশিত করো না। তার ফলে তোমার বীর্যকরণ হয়, তোমার স্বপ্নদোষ হয়। এর মানে ব্রহ্ম মুহূর্তের সময়ই অধিক স্বপ্নদোষ হয়ে থাকে। এই জন্য তুমি ব্রহ্ম মুহূর্তের সময় ওঠার নিয়ম তৈরি করে নাও, আর উঠে পরমাত্মার নাম নাও ও যোগ অভ্যাস করো। এরপর গুরু যুবকটিকে 5 নম্বর নিয়মটি বলতে গিয়ে বলেন যে তোমাকে খাবারের প্রতিও ধ্যান দিতে হবে। ব্রহ্মচর্য পালনের সময় লোকেদের এই সমস্যাটা আসে যে তারা পেঁয়াজ ও রসুনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, কারণ রসুন ও পেঁয়াজ ব্রহ্মচর্য পালনের ব্যক্তিদের জন্য ঠিক না। কিন্তু পেঁয়াজ ও রসুনের চেয়েও আরও খারাপ বাসি ভোজন, যেমন ধরুন তেল জাতীয় খাবার, ফাস্টফুড। এই জন্য তুমি এইসব ধরনের খাবার বন্ধ করার চেষ্টা করো। যদি তুমি রসুন ও পেঁয়াজকে ছাড়তে পারো তাহলে এটা খুবই ভালো, কিন্তু যদি তুমি এইসব জিনিসকে না ছাড়তে পারো তাহলে তোমাকে ফাস্টফুড, তেল জাতীয় খাবার এগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। এইসব কিছু ছাড়াও যারা ব্রহ্মচর্য পালন করা ব্যক্তি তাদেরকে রাতে হালকা খাবার খেতে হবে। এর সাথে সাথে তোমাকে পুষ্টিযুক্ত ভোজন করতে হবে, যাতে করে তোমার শরীর শক্তিশালী হয়ে ওঠে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষুকটি যুবকটিকে বলে, আমি তো তোমাকে অনেকগুলো নিয়ম বলে দিয়েছি যে ব্রহ্মচর্য পালনের সময় কী কী ধ্যান রাখতে হবে। এবার তুমি ভালোভাবে শোনো, আমি তোমাকে একটি মিশ্রণের ব্যাপারে বলব, যার ফলে তুমি বীর্যক্ষয়ের ক্ষতির সঠিক পূরণ করতে পারবে। এর জন্য সবথেকে প্রথমে যে জিনিসটি তোমাকে ব্যবহার করতে হবে সেটি হলো ফক্সনাট বা কমল বীজ। ফক্সনাট তোমাকে 100 গ্রামের মতন নিতে হবে। এই ফক্সনাটে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস জাতীয় তত্ত্ব পাওয়া যায়, যেটা তোমার মাংসপেশি ও হাড়ের জন্য খুবই উপকার। আর দ্বিতীয় জিনিসটি হলো ভাজা ছোলা। এই ভাজা ছোলার প্রয়োগ তার খোলার সাথেই করতে হবে। যদি তুমি এই ভাজা ছোলার প্রয়োগ তার খোলার সাথে না করো তাহলে ফাইবারের মাত্রা কমে যাবে। তোমাকে 100 গ্রাম ভাজা ছোলা নিতে হবে। এই 100 গ্রাম ছোলার মধ্যে তুমি 7 গ্রাম ফাইবার পেয়ে যাবে। এর মধ্যে আরও তুমি অনেক তত্ত্ব পেয়ে যাবে, যেটা তোমার জন্য খুবই উপকারী, যেটা তোমার শরীরকে পুষ্ট ও শক্তিশালী করার জন্য সহায়ক। এবার তৃতীয় জিনিসটি হলো খেজুর। এই খেজুর তোমার ধাতুকে পুষ্ট করার জন্য, শরীরের দুর্বলতা দূর করার জন্য ও শরীরের বল বাড়ানোর জন্য খুবই উপকার। তোমাকে 10টি খেজুর নিতে হবে। তারপর তার বীজগুলোকে বাইরে বের করে নিতে হবে, আর তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর চতুর্থ জিনিসটি হলো শুকনো আদা। শুকনো আদা এমন একটি জিনিস যেটা আপনার পাচন প্রক্রিয়াকে বাড়ানোর জন্য খুবই দ্রুতভাবে কাজ করে। এই পাচন প্রক্রিয়া হওয়ার জন্য যেটাই তোমার শরীরে যাবে সেটাই খুব ভালোভাবে কাজ করবে। আর পঞ্চম জিনিসটি হলো সাফেদ মুসলি। এটি আপনাকে 4 চামচ নিতে হবে। আর ষষ্ঠ জিনিসটি হলো অশ্বগন্ধা। এটি তোমার মানসিক স্থিতিকে ভালো রাখার জন্য ও ঠিক রাখার জন্য খুবই একটা ভালো ঔষধ। এটি আপনার চিন্তাকে দূর করবে। এটি তোমার টেস্টোস্টেরনকে ও স্ট্যামিনাকে বাড়ানোর জন্য খুবই ভালোভাবে কাজ করবে। এই জিনিসটাকেও তোমাকে 4 চামচ করে নিতে হবে। এবার সর্বশেষ আর অন্তিম জিনিসটি হলো মিছরি। তোমাকে 100 গ্রাম মতন মিছরি নিতে হবে, আর তারপর এটাকে গুঁড়ো গুঁড়ো করে পাউডার করে নিতে হবে। এটি করার ফলে আপনার মিশ্রণ মিষ্টি হয়ে যাবে, আর এটি তোমার শরীরের বল ও শরীরকে পুষ্ট করার জন্য খুবই সাহায্য করবে। এরপর তোমাকে ফক্সনাট, ভাজা ছোলা ও খেজুরকে মিছরির সাথে মিশিয়ে মিক্সচার গ্রাইন্ডিংয়ে মিশিয়ে নিতে হবে। বাকি যে অশ্বগন্ধা ও সাফেদ মুসলি এগুলোকে মিক্সচার করার কোনো দরকার নেই। তারপর এগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে একটি কাঁচের জায়গায় ঢেকে রেখে দিতে হবে। এরপর ওই গুরু যুবকটিকে বলে, বাবু এবার তুমি বোঝো এগুলোকে কখন কীভাবে প্রয়োগ করবে। এইসব জিনিসগুলো এতটা পরিমাণেই তৈরি হবে যেগুলো তুমি 1 মাস ধরে ব্যবহার করতে পারবে। এই সব কিছু জিনিসগুলির মিশ্রণকে 1 চামচ সকালে ও সন্ধ্যাবেলা প্রয়োগ করতে হবে, কিংবা শুধুমাত্র তুমি সন্ধ্যাবেলায় 1 চামচ ব্যবহার করতে পারো। এটাও তোমার জন্য ঠিক হবে। রাতে ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে 1 গ্লাস গরম দুধের সাথে এই মিশ্রণটিকে তুমি নিতে পারো। আর যদি তুমি সকালে প্রয়োগ করো তাহলে ওই পাউডারটিকে 1 থেকে 2 চামচ মুখে নিয়ে সঙ্গে সঙ্গে 1 গ্লাস গরম দুধ খেয়ে নিতে হবে। এরপর গুরু ওই যুবক ছেলেটিকে বলে, বাবু এটি এমন একটি মিশ্রণ যেটি তোমার শরীরে খুব দ্রুতভাবে কাজ করবে। কিন্তু বাবু তোমাকে এই মিশ্রণের সাথে আমি যে নিয়মগুলি বললাম সেগুলোও তোমাকে বিশেষরূপে পালন করতে হবে। এতটা কথা বলার পর গুরু চুপ হয়ে গেল, আর ওই যুবক ছেলেটি
সব বুঝতে পেরে যাওয়ার পর সে ওখান থেকে চলে যায়। এই ভিডিওটিতে বাস এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তো বন্ধুরা, এই বীর্যবর্ধক আয়ুর্বেদিক মিশ্রণটির ভিডিওটির ব্যাপারে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাকি সব বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।